আজকে একটা তাজা বড় ইলিশের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা কখনো খাওয়া হয়েছে কিনা আমার কিন্তু একটু সন্দেহ আছে। একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করছি, এতটা মজার। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন সবাই কিন্তু জিজ্ঞেস করবে যে আপনি এটা কিভাবে রান্না করেছেন, কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছেন। আজকে রান্না করার জন্য এখানে ইলিশগুলোকে আমি একদম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর ডিম ছিল পেটের ভিতরে। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এই যে ইলিশ মাছের 4 পিস দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব, আর বাকিটা আমি ভেজে রেখে দিব। যেহেতু আমার বাসায় লোক সংখ্যা পরিমাণ একটু কম, আপনারা মাছের পরিমাণ বেশি নিয়েও রেসিপিটি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মশলাগুলো একটু বাড়িয়ে দিতে হবে। এই আর পুরো রেসিপিটা কিন্তু একরকমই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপিতে। আর এই ইউনিক রেসিপিটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে। লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন। আমি মাছটাকে একদম ভালোভাবে একটু হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নিচ্ছে। একটু বেশি করে মাখিয়ে নেবেন, কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর মাছটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। 10 মিনিট এভাবে রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম, আর এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একদম খাঁটি গাওয়া ঘি। ঘি দিয়ে কিন্তু আজকে রেসিপিটা তৈরি করতে হবে। আমি আরও 1 চামচ দিয়েছি, এখানে মোট 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। আর এখন এ পর্যায়ে ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নিতে হবে। এই যে একদম পুড়ে ফেলা যাবে না, হার্ড করা যাবে না, একটু হালকাভাবে ভেজে নিতে হবে যাতে ভাজা ভাবটা চলে আসে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, এতটা মজার ফ্লেভার। আমার মনে হয় আপনারা যখন ভাত খাবেন ভাতের প্লেট কিন্তু ফাঁকা হয়ে যাবে নিমেষেই। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এই যে ঘি রয়ে গেছে এটার ভিতরে এখন আমি পেঁয়াজের পেস্ট আর নারিকেল এখানে দিয়ে দিচ্ছি। নারিকেল কুচি করে প্রথমে এখানে পেঁয়াজের সাথে আমি পেস্ট করে নিয়েছি, এখানে হাফ কাপের মতো পরিমাণ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর মশলা হিসেবে এখানে ব্যবহার করছি হলুদের গুঁড়া 1/4 টিস্পুন, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, আর লবণ 1/4 টিস্পুনের মতো। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ইলিশ মাছ রান্নায় আজকে আর কোনো মশলা ব্যবহার করছি না, এগুলোই ব্যবহার করছি। এটা আপনার ইলিশ মাছের স্বাদকে এতটা বাড়িয়ে দিবে, যখন আপনি রান্না করবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, কারা কারা এই রেসিপিটি ট্রাই করছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর যারা তৈরি করেননি তারাও জানাবেন। মশলাটা কষাতে কষাতে এভাবে একদম শুকিয়ে ফেলতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে নারিকেলের দুধ, এখানে হাফ কাপ পরিমাণ। আপনাদের কাছে যদি নারিকেলের দুধটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এখানে গরুর দুধটাও দিতে পারেন বা গুঁড়ো দুধটাকে পাউডার করে দিতে পারেন। যখন দুধে বলক চলে এসেছে তখন আমি এখানে মাছগুলো যে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমি চিড়ে দিইনি, তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। যারা ঝাল খেতে ভীষণ পছন্দ করেন তারা কিন্তু এখানে চিড়ে দিতে পারেন, অনেক বেশি মজা হবে। আর এখন একটু নেড়ে চেড়ে এই যে দুধের ভিতরে মাছটাকে খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে। এই রান্নাটা এতটা বেশি মজা, আমার মনে হয় যারা ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটি ট্রাই করেনি মাস্ট তাদের ট্রাই করা উচিত, কারণ এত সুন্দর একটা রেসিপি অবশ্যই মিস করা যাবে না। কিছুক্ষণ রান্না করার পর এরকম যখন শুকিয়ে আসবে, মাখো মাখো হয়ে যাবে, তখন কিন্তু রান্নাটা একদমই ডান। আর গরম ভাতের সাথে এভাবে মাখো মাখো খেতে ভীষণ মজা। আর এই যে নারিকেলের গ্রেভিটা, এটা দিয়েই মনে হয় 1 প্লেট ভাত একদম শেষ করে ফেলা যাবে। এখন উপর থেকে উঠানোর আগে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর এই ঘিটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। ভীষণ মজার এই রেসিপি। আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখানে মাছগুলোকে আমি এবার পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি, আর খুব কাছ থেকে দেখাচ্ছি যে কতটা বেশি সুন্দর হয়েছে। একদম রসালো জুসি একটা মাছের ফ্লেভার, তারপর মাছটা কিন্তু একদম নরম আছে, সফট, খেতে কিন্তু ভীষণ মজা। পরিবেশন করে নিয়েছি। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।